একটা পুজোর সূচনা হচ্ছে, সেই পুজোর সূচনা হচ্ছে কিভাবে জানেন? নিজেদের ট্র্যাডিশনাল যে পোশাক, সেই পোশাক পরে মুসলিম মহিলারা তারা আলপনা দিচ্ছেন এবং সেখানে ঘিরে রয়েছেন, তাদের ঘিরে রয়েছেন পুজো কমিটির অন্যান্য মহিলা সদস্যরা। এভাবেই সূচনা হচ্ছে একটি পুজোর, আর সেখানে উপস্থিত স্বয়ং মেয়র পরিষদ। পুজোর সূচনা হচ্ছে মুসলিম দিদিদের আলপনায়। সহযোগিতা করছেন পুজো কমিটির মহিলা সদস্যরা। ১১৫ নম্বর ওয়ার্ডের কুদঘাট উন্নয়নী সংঘের পুজোর সূচনা হলো ধর্মীয় সম্প্রীতির এক অনবদ্য আবহে। ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, ছিলেন স্থানীয় কাউন্সিলর রত্না সুর, ছিলেন প্রাক্তন রাজ্যসভা সম্পাদক সুভাষিস চক্রবর্তী। কিন্তু হঠাৎই কেন প্রয়োজন পড়ল সম্প্রীতির ওপর জোর দেওয়ার? অনেকেই মনে করছেন, তবে কি মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে যে তোলপাড় হচ্ছে তারই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য, বাংলার ধারাবাহিকতা। এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। এই বাংলা সকল ধর্মের বাংলা। আমাদের উৎসব, আমরা মনে করি উৎসবটা সকল ধর্মের। পুজোর আচার আচরণটা হিন্দু ধর্মের মানুষ আমরা যারা আছি আমাদের, কিন্তু উৎসবটা সকল ধর্মের, সেই বার্তাটাই এখান থেকে দেওয়া হয়েছে। রাজ্য আমাদের পশ্চিম বাংলা যে ধর্ম নিরপেক্ষ, এই রাজ্যে সকল ধর্মের মানুষের যে সমান অবস্থান, সহ অবস্থান, আমরা সেটাই এখানে দেখি। ঈদ হয় তখন আমরা ছুটি পাচ্ছি, আর পুজোর সময় ওরা ছুটি পাচ্ছে, কিন্তু আমরা নিজেদেরকে মিলবদনটা করতে পারছি না। কিন্তু এক পরিবেশে থাকছি, হয়তো বাড়ি আলাদা হচ্ছে কিন্তু পাড়াটা এক, হয়তো আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটাও এক, কিন্তু পরিবেশটা এক হচ্ছে না। ওর জন্য সেই সবাইকে আমাদের সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য আমরা উন্নয়নী সংঘ এবছর ঠিক করেছি, সবাই একসঙ্গে আমরা মিলে ঝুলে ধর্ম যার উৎসব সবার, সেই বার্তা নিয়ে আমরা উন্নয়নী সংঘে এগিয়ে। ফুলের আলপনার পাশাপাশি পরিবেশ নিয়েও বার্তা দেন উদ্যোক্তারা। গাছ অ্যাম্বুলেন্স চালু করা হলো ক্লাবের ৭৫ বছরের পুজোয়। কলকাতার সবুজ করতে হবে এই স্লোগান যিনি প্রথম দিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সচেতনতার অভাবে অনেক মানুষ বাড়ির সামনে গাছ, অনেকেই বলেন আমারটা একটু সরিয়ে দেবেন, কেউ বলেন ডালগুলি এমনভাবে কেটে দিন যাতে আমার বাড়ির মধ্যে বাঁধানো আছে। বিভিন্নভাবে অনেক দোকানদার তার দোকানের সামনে গাছ থেকে আপত্তি করেন। এটা আমি কাউকে দোষ দিচ্ছি, এটা সচেতনতার অভাব। শহর বাঁচাতে গেলে, উৎসবকে বাঁচাতে গেলে শহরটাকে পরিবেশ বান্ধব করতে হবে, শহরটাকে সবুজ করতে হবে, সবুজের কোনো বিকল্প নেই। মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে যখন তোলপাড় চলছে চারিদিকে, তখন হঠাৎ করে মেয়র পরিষদ কেন এই সম্প্রীতির পুজোয় যোগদান করলেন? তবে কি ওই ক্ষতে মলম লাগানোর উদ্দেশ্য? প্রীতমদের রিপোর্ট, টিভি9 বাংলা ডিজিটাল।